পৃথিবীতে না দুইজন ব্যক্তির কাছে কখনোই তুমি প্রিয় হতে পারবে না বা ভালো হতে পারবে না। সেটা হচ্ছে তোমার হাজব্যান্ড আর হচ্ছে তোমার শাশুড়ি। এই দুইজনের কাছে সবসময় পাশের বাড়ির বৌমাটাই সবচেয়ে ভালো। আর ওই বাড়ির শাশুড়িকে গিয়ে জিজ্ঞাসা করো, সবচেয়ে খারাপ বউ এই দুনিয়াতে ওনার বউটাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। কেন বললাম এই কথাটা জানেন? কারণ অনেককেই বলতে শুনেছি, আর আমার হাজব্যান্ডও মাঝে মধ্যে বলে, আহ, ও সবাই তো এমন করে না, তুমি এমন করো কেন? ওই আমার এই কথাটা শুনলেই না অনেক রাগ উঠে। তো আজকে সকালবেলা এই যে নুডলস রান্না করছি, আর হচ্ছে রুটি ভাজি, এক একজনের এক একটা আবদার আর কি সকালবেলা মেটানো লাগে। তো ওইগুলো মেটাতে মেটাতে সকাল সকাল অনেকটাই হিমশিম খেয়ে যায়। আর সবাইকে নাস্তা করিয়ে এখন বসলাম আর কি চা খাওয়ার জন্য। আর চা খেয়ে অনেকটা রেস্ট নিছি। আর বারান্দাতে আমি বেশিরভাগ সময়টা কাটাই। তো আজকেও রান্নাবান্নাও তেমন একটা নাই। আর আমাদের এখানে দুপুরবেলা আর কি গ্যাসের প্রবলেমটা আছে। তো এই কারণে গ্যাস প্রচুর কম থাকে, এই জন্য রাত্রেবেলায় রান্না করে রেখে দিই। তো বারান্দাতে বসে বসে সময় কাটাচ্ছি। আর এই যে জিনিসটা চোখে পড়লো, বারান্দাতেই সুন্দর ফুলটার মধু নিচ্ছে একটা মৌমাছি। দেখতে খুব ভালো লাগতেছে, তাই এটা ক্যাপচার করে নিলাম। তো আজকে হচ্ছে মূলত অনেক ফ্রি টাইম আছে আমার কাছে। তো আমার আর কোনো কাজ নাই ঘরে, মোটামুটি সব কাজটা শেষ করে দিছি। আর সবাইকে নাস্তা টাস্তা খাইয়ে হাজব্যান্ডকে বাইরে পাঠিয়ে দিলাম। আর মেয়েটা আমার কাছেই দুষ্টামি করতেছে। তো আমি বারান্দাতে এই যে সময় কাটাচ্ছি, আমার ঘরের থেকে মোবাইল দেখার থেকে আমার কাছে এই বারান্দা গাছ টাছ এগুলো দেখতে আর কি বেশি ভালো লাগে। এই জন্য এখানে বসে আছি। আর বসে থাকতে থাকতে দেখো কত সুন্দর একটা জিনিস চোখে পড়ে গেল। আর এই দেখো আমার মেয়ে তো নাস্তা পানি খেয়েই শুরু হয়ে গেছে দুষ্টামি। এই সময়টা দুষ্টুমি করবে না তো করবে কখন? এই জন্য আমি কখনো ওকে বাধা দেই না। ওর ইচ্ছা মতো দুষ্টামি করে আর ইচ্ছা মতো খেলনা দিয়ে এইখানে ওখানে সবখানে ছিটিয়ে ছড়িয়ে রাখে। তো এই সময়টা ও আর ফিরে পাবে না দুষ্টুমি করার জন্য, কিন্তু আমি এইগুলো গোছানোর আর পরিষ্কার করার সামনে অনেক সময় পাবো। তাই ওকে আর বাধা দেই না। আমার ঘরগুলো না অন্ধকার হয়ে থাকলে একদম ভালো লাগে না। তাই পুরো ঘরে জানলা দরজা যা আছে সব কিছু খুলে দেই। আর দেখো এই রুমের ভিতরেও কতগুলো খেলনাপাতি সব ছড়িয়ে ছিটিয়ে রাখছে। এখন যাব হচ্ছে একটু ছাদে। এই তো ছাদে চলে আসলাম। আমার ছাদে তো আমার হাজব্যান্ড এই যে কাজ শুরু করছে। তো এগুলো ভেঙে টেঙে আবার নতুন করে করতেছে, কিন্তু দেখো ছাদের কি অবস্থা, অপরিষ্কার হয়ে আছে। আর ও বেচারা তো পায়ের ভিতরে ব্যথা পাইছে, এই জন্য আর এই কাজগুলো করতে পারবে না। তাই ভাবলাম আমি যেহেতু আজকে একটু অবসর আছি, তো আমি এই কাজগুলো করে ফেলি আস্তে আস্তে। আর ছোটবেলা থেকেই আমার দাদা চাচা নানা যা আছে সবাইকে দেখছিলাম আমি এইসব কাজগুলো করতে। তো কিছুটা আইডিয়া আছে, আমি পারবো ইনশাল্লাহ। তো তাই আমি চেষ্টা করতেছি, লেগে গেলাম এগুলোকে জোড়া দেওয়ার কাজে। আমার হাজবেন্ডের যেহেতু পায়ে ব্যথা, অসুস্থ, তো ও হচ্ছে বাজার টাজার এখন আর করতে পারতেছে না। তো আমি সকালবেলা যখন বের হলাম, তো আমার সাথে একজনের হঠাৎ করে দেখা হলো। আমাদের এই যে সামনের বিল্ডিংটা আছে না, এখানে 6 তলাতেই থাকতো। ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, দুইজনে অনেক গল্প টল্প করতাম বারান্দা দিয়ে। তো হয়েছে কি, আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে টম আর জেরির মতো দুইজন সাপ আর নেউলের মতো ইচ্ছা মতো ঝগড়া করি। কিন্তু একজন আরেকজনকে ছেড়ে যেতে কখনোই পারি না। মানে কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে না, এটা ঠিক না আর কি। তো ঝগড়া ঠিকই করি কিন্তু আবার মিলে যাই। তো হয়েছে সবসময় আমি খালি উদাহরণ দিতাম, দেখো যে ওনারা ঝগড়া করে না, হ্যান ত্যান এগুলো বলতাম। তো আমার হাজব্যান্ড বলতো ঝগড়া করে না। হঠাৎ একদিন দেখি কথা নাই কিছু নাই, ঝগড়া নাই, ওনারা দুইজন সেপারেট হয়ে গেছে। মানে এখন ডিভোর্স হবে মনে হয়। তো এই অবস্থা আর কি। ওনার সাথে হঠাৎ করে আমার রাস্তাতে দেখা হয়ে গেল। আমি ভাবি খালি মানুষ কিভাবে যে একটা সুন্দর সংসার ভেঙে চলে যায়। ওনাদের দুইটা ছেলে বা বউ আছে, খুবই খারাপ লাগলো দেখে। এই তো আমি এগুলো সুন্দর করে জোড়া দিয়ে দিছি। আর আমার মেয়ে দেখো আমাকে হেল্প করতেছে, আমি এখন ছাদটা কুড়োবো।
তো ঝাড়ু দেব এই জন্য আর কি সব পাতাগুলো ঝেড়ে ঝেড়ে ফেলতেছে। এই দেখো সুন্দর করে ঝেড়ে তারপরে মানে ঝাড়ু দিয়ে এখন সবগুলো গাছ টাছ আমি সুন্দর করে সাজিয়ে নিছি। আমার যতগুলো গাছ আছে আমি একটা সাইড করে সুন্দর করে এই পাশে রেখে দিছি। এগুলো আমার অনেক শখের একটা জিনিস। আমি ছাদের ভিতরে গাছ লাগাতে কাজ করতে খুবই ভালোবাসি। এই যে কাজগুলো আজকে করতেছি না, খালি মনে মনে ভাবতেছি আমার জানি গ্রামে বিয়ে হলে কি অবস্থা হতো। পুরো এই একটু ছাদ ঝাড়ু দিতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর গ্রামে তো মা চাচিরা দেখি এত এত কাজ করে, উঠান ঝাড়ু দেওয়া, ধান সরিষা গম সব কিছু থাকে, সব সামলায়, তারপর আবার সংসার সামলায়। তো এই যে আমার একটু কাজ করতেছি আর আমার মেয়ে ওখানে দেখো সব গাছের পাতা একটু একটু ছিঁড়ে এক পলিথিন করছে এখানে। আমি তো খেয়াল করি নাই, কাজে ব্যস্ত ছিলাম, সব ছিঁড়ে ফেলছে একদম গাছের পাতাগুলো। ও নাকি শপিং করছে এগুলো। বলেন তো কেমনটা লাগে। এখনো অনেক কাজ বাকি আছে। এই যে মাত্র এক সাইডে কিছু গাছগুলো আমি একটা সাইড করছি আর কি। তো কাজ তো করে নিলাম যা খুশি। তো এখন হচ্ছে এই যে এই মেটে আলুটা উঠানোর পালা। আমরা আমাদের এখানে চাঁদপুরের অঞ্চলে বলি আর কি যে মাটির নিচের আলু। তো এটা হচ্ছে এখন আমি উঠাবো। আমার এখানে কয়েকদিন আগে ভিডিওতে দেখাইছিলাম যে এখানে একটা অনেক সুন্দর মাটির নিচের আলু আছে। এইটা উঠাইতে উঠাইতে আমার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিয়ে দিছে। এইটা উঠাইতে যায় এইটা মাটিতে এমনভাবে আটকে আছে আর মাটিগুলো এত শক্ত, আমি এক হাত বরাবর মানে এই যে কবজি পর্যন্ত গর্ত করে ফেলছি, তারপরও এটা উঠাইতে পারতেছি না। আমি তো প্রথমে ভাবছিলাম যে অল্প একটু আলু হবে মনে হয়। গাছটা তত একটা বড় ছিল না আর বেশি দিনেরও ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এত বড় আলু পাইছি আমি কল্পনাও করি নাই যে এত বড় আলু থাকবে নিচে। মাশাল্লাহ দেখো, মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে এটা প্রায় ওজন করলে আর কি 1 কেজি বা 800-900 গ্রাম তো হবেই। আমি দেখে খুব খুশি হলাম আর আলহামদুলিল্লাহ অনেক ভালো এক পরিমাণে একটা আলু পাইছি। তো আমি ইনশাল্লাহ এটা আবারও লাগাবো। একটু খোদাই করে দেখে নিচ্ছি যে ভিতরে আর আছে কি না। আর উঠাইতে গিয়ে দেখো এটা ছাল বাকলা সব কিছু আমি উঠাই ফেলছি। তো এটা আগে হচ্ছে পরিষ্কার করে নিই। দেখো কত বড় একটা আলু। এই দেখো চলে আসলাম কলের কাছে, এটা এখন ধুবো। আমি তো এটা আলু পাই নাই, পাইছি হচ্ছে ডায়মন্ড খাজানা পাইছি আমি। এই জিনিসটা সচরাচর ছাদের ভিতরে হয় না, আর এটার জন্য মাটি অনেক প্রিপারেশন করা লাগে। আমার এই মাটিতেও হওয়ার কথা ছিল না, তারপরেও হয়ে গেছে আল্লাহর রহমত। তবে আমি কিন্তু খুব খুশি হলাম এটা পেয়ে। এই নিয়ে আমার দুইবার উঠানো আর কি মাটির নিচের আলু। এর আগে একটা উঠাইছিলাম, ওটা তত একটা বড় হয় নাই, কিন্তু এটা দেখো আলহামদুলিল্লাহ কত বড় পাইছি একটা আলু। এই আনকমন জিনিসগুলো নিজের হাতে লাগিয়ে তারপরে এগুলো খাওয়াটা ভাগ্যের ব্যাপার ভাই, ভাগ্যের ব্যাপার। এগুলো সবাই করতে পারে না। ইনশাল্লাহ আমি সামনে আরও লাগাবো, কিন্তু এটার আছে না, মুখটা কেটে লাগালে নাকি ওখান থেকে আবারও আলু হবে। কিন্তু আমি এটার মুখটাই খুঁজে পাইতেছি না যে এটা আবার লাগাবো। চলেন বাসায় চলে যাই আলুটা নিয়ে। ছাদ থেকে তো অনেকেই অনেক কিছু আর কি হারভেস্ট করে, তো আমি আজকে দেখুন মেটে আলু হারভেস্ট করছি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ছাদ থেকে টুকিটাকি অনেক সবজি উৎপাদন করে খাই, এটা আমার শখ। বাসায় এসে দেখি সব রুমে লাইট ফ্যান তো জ্বলতেছে, কিন্তু আমার মেয়েটা নাই, সামনের ফ্ল্যাটেই খেলতে চলে গেছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ও আর হ্যাঁ, এই আলুটার রেসিপি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।